ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেছেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেছেন, যদিও তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন। এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজও দাখিল করেছেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে ৩০ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগে নানান রকমের প্রশ্ন জন্ম দিয়েছে। সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। সরকারের এখন টালমাটাল অবস্থা। দিন দিন ক্ষমতা সরকারের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মাঠে নামার কথা ছিল শামীম ওসমানের, তবে তিনি নীরব ভূমিকাই পালন করেছেন শুরু থেকেই। খেলা হবে স্লোগান দিয়ে খেলার সময় মাঠে না নেমে গোপনেই দেশ ছেড়ে চলে গেছে